প্রতিদিন তোমার কাছে ফোন গেছে, তোমার অমুক মারা গেছে, তমুক মারা গেছে, নানি মারা গেছে, দাদি মারা গেছে, ফুপু মারা গেছে, চাচা মারা গেছে, আর তারপর শুনবা আমার বিয়ে হয়ে গেছে, আমার 2টা বাচ্চা হয়ে গেছে। তুমি যখন দেশে আসবা আমার বাচ্চারা তোমার মামা করে ডাকবো, বলবো মামা কেমন আছো, ওই ডাক শুনে বসো তুমি। কারণ তোমার বাপ কি এই মুহূর্তে তোমার আমার লগে বিয়া দিব? দিতেও তো পারে, ভালো করে তুমি যদি প্রস্তাব নিয়ে যাও রাজি হইতেও পারে। শোনো, তুমি কিন্তু আমার বুকিং দিয়ে রাখা যাও, নাইলে কিন্তু কেউ সিলের মতো আইসা উড়াই নিয়ে চলে যাবো। আমি কম সুন্দরী না। সেই ছোট্টবেলায় দেই নাই বুকি। এই যাও তো ফাজিল কথা। আপনি কি ভাই দাঁড়া টাকা পয়সার কি ব্যবস্থা করলি? কি ব্যবস্থা করবো? কি ব্যবস্থাটা আছে আমার কাছে? আমার কাছে অত টাকা পয়সা নাই। আর ব্যবসা তুমি নিজের চোখে দেখো না, ব্যবসা কি হাল। যাই কি যদি হয়, আর তুমি যদি পাঠাইতে চাও তাহলে আর জমি ভাগে পাইবো না, তখন একটা বিক্রি করে দাও, তাহলে সব জমি বন্ধ করে টাকা দাও। যাও। আমি রাজি, আমি রাজি, আমি রাজি ভাইজান। সই ভাইজান যেটা কইছে এটাই। তাহলে কাম করো মা, জুয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় দাও। দেখছো দেখছো, লজ্জা শরম কিছু আছে? বড় বেদব হয়ে গেছো কিন্তু। বড় ভাইটা এখানে বহা, আমার বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, আমি এখন পর্যন্ত বিয়া করলাম না। বোনটার দিকে তাকা, বোনেরও তো বিয়ার বয়স পার হয়ে যাইতে, আর নিজের বিয়া নিয়ে লাফালাফি করতেছো, শরম লজ্জা নাই? বোনের কথা কি কমু? তোমার বিয়ে হয় না তো তোমার দোষে হয় না। এটা প্রেম করছিলে, ছেঁকা খাইছিলে, এরপর কোনো মায়ের দিকে ঘুরে তাকাবি না। তুমি যে প্রেম করবা, তুমি যে বিয়া করবা, প্রেমিকার দিকে বা বউয়ের দিকে একটু চোখি। তবে যা কামাইছি বাসায় পাঠায় দিছি, নিজের লেগে কিচ্ছু রাখি নাই। আমারও এটা কি হলো? আমি এই বাড়িতেই থাকবো না, আমি এই মুহূর্তে চলে যাবো। তোমার আবার কি হলো? মাত্র আইলো আমার ভাই। কি হলো মানে? তোমার ভাই যে বিদেশ থেকে আইলো, আমি যে তার বড় দুলা ভাই, আমার তো কোনো পাত্তাই দিল না। আমার কি কোনো মান সম্মান নাই? হ্যাঁ, আমি যখন আমার এলাকাতে হাইটা যাই, মানুষ সালামের বন্যা ফালায় দেয়, আমার পিছনে পিছনে ঘুরে আমার মুখে একটু কথা শোনার জন্য। আর তুমি